আমার একদিন হুমকি দিয়ে কয় ওনাকে আবার ধর্ষণ করবো। জান্নাত প্লিজ আমি তোমার পায়ে পড়ি জান্নাত জান্নাত তুমি রাইট কইলে রাইট হইছে দিন কইলে দিন হইছে তুমি যা চাইছো আমি তাই করছি জান্নাত তুমি কেন আমার লগে এরকম করছো জান্নাত এই, কি শুনবো আমি তোর কথা? হ্যাঁ তুই কি চাস আমাকে বিয়ে করতে, তাই তো? ঠিক আছে যা, তোকে আমি বিয়ে করবো। তুই তোকে বিয়ে করার পর আমি যখন বেটার কাউকে পাবো তখন তার কাছে চলে যাবো, তখন কি হবে? আমি কোথাও যাবো না জান্নাত আমি তোমার ছাড়া কোথাও যাবো না ভাইয়া, এই সুযোগ আমার বাড়িতে গিয়া আমার বোনের ইজ্জত হাত দিছে। আমরা চুপ কর, আমি এখানে আছি না, তুই কত কাজ করলে জান্নাত? তুমি এখানে আসো, সুজনের সাথে তোমার যা ঘটেছে সব ঘটনা নির্ভয় বলো তুমি। সুজন আমার সবসময় বিরক্ত করতো, ওর ভয়ে আমি বাড়ি থেকে বেরোতে পারতাম না। আমার একদিন হুমকি দিয়ে কয় আমি যদি প্রস্তাবে রাজি না হই ওনাকে আমার মুখে এসিড মারবো, আর তাতেও যদি কাজ না হয় ওনাকে আবার ধর্ষণ করবো। এই জান্নাত তুমি এগুলো কি কইতেছো? আমি তোমারে কবে কইছি এইসব কথা? আর তুমি না আমারে ভালোবাসো, তুমি না নিজের মুখে কইছো তুমি আমার লাগে জীবন দিতে পারবা। চারবার সাহেব আপনি কি ওর ফালতু কথা শুনবেন নাকি ওর গলায় জুতার মালা পরায়া ওরে পুরো গ্রাম ঘুরাইবেন? চুপ কর জান্নাত, তুমি কি চাও? আমি চাই আপনারা এরকম ব্যবস্থা করেন ও যেন আমার সামনে না আইতে পারে। কি কোন তাহলে আমরা জুতার মালা পরে সারা গ্রাম ঘোরাবো।